দেখো যাইবা কিতা হয় আমার মনে, হ্যাঁ কোন সময় ঘুম তাকে উঠছি, নাস্তা করছি মনে হয় থেকে আর 1 ঘন্টা আগে, চা এক ফুটুনি দেওয়ার তার কোনো খবর আছে? আমি যদি মাতলেও তো আমার মাথা গরম হয়ে গেছে। আমি মাথা গরম, আমি বেশি মাতি, আমার মাথা ফুটকরি গরম হয়ে যায়, আমার মাথা খেনে গরম হয়, আমার মাথা তো অন্যায় দেখলেও গরম হয়ে যায়। চুমকি চা দিবেন না চেয়ার ভাঙিলতাম? দেখো যাইবা খালু আর ফুড়িয়ে শুনে নি। এ চুমকি, কি তুই এই সিলাই রাখনে? হ্যাঁ চিল্লাই রাম এখানে চিল্লানি হয়ে গেছেন। এই আমি নাস্তা করি করছি কোন সময়, এখন কয়টা বাজে? আমার চা নাই এখানে। এখন চা চাই রে নানি, এখন চার টাইম নেই, এখন দুপুরে খানির টাইম। দেখা তার টাইমও আমি ঘুম থেকে উঠছি কোন সময়? কোন সময় উঠছি? 2টার সময়। দেশাবেলা উঠি, এটা বেটার না। দেশাবেলা উঠি ঘটনা হইলো আমি ঘুম থেকে 2টার সময় উঠছি, আমি নাস্তা করছি, এখন আমি চা খাইবো। এখন 5টা বাজুক আর 10টা বাজুক এটা দেখার বিষয় নাই। তুই আমার চা দিলে না কেন অত সময় ধরে? তোমার এখন চা খাওয়ার টাইম নেই, এখন দুপুরে রান্না থামাইছি, এখন চারটা তোর রান্দা কত কল্লা রাই দিম চুলা বিটে নিয়া। তুই আমার চা দিলে না কোনো সময়? তোর রান্দা নাই, তুই যে খাতা তুই না খাইয়া মরি যা। আমার আগে চা দেওয়া লাগবে, আমার চালিয়ে যা। আচ্ছা আমি বলা না খাইয়া থাকলাম, তোমার আব্বা আম্মা তোমার বোন তারাও কিতা না খাইয়া থাকতো নি, আমি কিতা চুলার রান্না বন্ধ করতাম নি? দেখো সাইবার রাগ উঠেনি। এই উলুফুড়া তোরে আমি কিতা কইছি নি চুলা বন্ধ করতে? তুই চুলা বন্ধ করতে কেনে? তুই আরে চুলা ভাই আমার চা দিবে, আমরা করে কিন্তু চুলা কমনি। এই উলুফুড়া এ গালাগালি করবা না, চুলার অভাব নাই তো কি হইছে? তাহলে কিন্তু সব চুলা জ্বালা দিতাম, এখন রান্না তুই চা দিতাম কত না পরে দিমু। দেখ রাইনি উলুফুড়া সাহস কিলা মারছে, হ্যাঁ রান্দা দিয়ে বলে চাইতে রে। তুই চা দিবি? এই খবরদার এই কি হইছে রে খানি? হ্যাঁ না আম্মা কইরাম নানি, ও একটা চা খাইতাম আসলাম, কত করে তাই রে কইরাম গো আম্মা, আমার কথাটা শুনেরু না। আমি শুনছি, আমি গোয়াটা কি শুনছি, আমি 9 মাইল দূর হই না বুঝছস নি? তুমি তো আমার মা, ওটার লাগি মানুষে হন গর্ব জারিনি মা। তোমার কিতা দুঃখেরও দুঃখ। বেলকি করিস না বাপ তেলানি, বেলকি করিস না। এই তুই উঠবে একটা সময়, হ্যাঁ মুরাইতে 2টা বাজাইবে, এর বাদে তুই চা খাইতে নাস্তা খাইতে ভাত খাইতে ওটা খাইতে বেটি কিতা আসছো এখান রে? আম্মা গো ওই দেখো মুখ সেফার, ওই এক ফুটা চা না খাওয়ার তুই কিতা করো? বাইর লাগে ফুটা চা, বাইর লাগে ফুটা চা পাস কি পারে? আমি কেন চা বানাই আইতাম, তোমার চা খাওয়াইবার লাগি তো বিয়েই করাইলাম। হ্যাঁ দেখ রাইনি কিলা মাতে শুনলাইনি গো আম্মা, তোমার ফুড়ির মা শুনলাইনি কিলা মাতের আমার লগে। ও শুনলাইনি কিনা ওগুর মা শুনলাইনি। খবরদার কইলাম আমার সামনে দাঁত কিরিমিরি খাইবে নাই, আর এত নিয়ে সদিন কইছে আমার সামনে রাগ দেখাইতে না, হ্যাঁ? ও ও দেখো যাই আম্মার মাত ওগো, আমি রাগ দেখাইলাম কোন সময়? তোমার ফুড়িয়ে আর তোমার ফুয়ার বউয়ে আমার লগে যে অত্যাচারটা করেন বুঝছো নি, সে রাগ না উঠিয়ে যাইতো কই। ইতাই তো যে কাম করেন সকল কামই করেন আমার রাগ তোলার লাগি, আর তোমার কাছে আমার কালার বানাইবা লাগি। তুমি আম্মায় বুঝো না, তুমি আম্মা কোনো আড়ুয়া রইলাই রেখো। শুনছুন আম্মা, তারা মাত্র স্টাইল শুনছুন, আপনার এখন কিলাম পাম দিরা দেখছো নি? আমি যে উচিত কথা কইছি এখন বইন বালা না। এই চিল্লারে কিতা লাগে হি? আমি সব বুঝি রে বাবা, তুমি আমারে বুঝানি লাগতো না বুঝছো নি? ও বেটি ওর চিল্লাই কিতা লাগে? সিলাই রেখে তা লাগে, তার না বলে এখন চা দিতাম, চুলাত ভাত বইছি, এখন ভাত নামায় যদি চা দিতে ভাত নষ্ট হইব না নি? খবরদার আক্কেলালি, খবরদার কইলা ভাত হইব তরকারি হইব, এর বাদে চা খাইতে, আর না হইলে সবার লগে একলগে ঘুমটাই উঠবে। ঠিক আছে তুমি আম্মায় কইছো, আমি কিতা তোমার মাতের উপরে আর মাত মুনি চা চা খাইদাম না, বাদ খাইরা নানি খাইও না, বাসলাম আর বুঝছো নি? যাও কি বাপর লাগান যাও কি চোখ দেখাইয়া, ও না দোকানে বলে বাপে খাইরা অন্য খাইয়া একটা না গো আম্মা, এই দোকান দেখানো খাইতে আমার ভাল লাগে না, আমি খাইলেও পরে এক ফুটা খাই। আর তুমি যেহেতু না করছো আর কেউ চা খাইতাম যখন খাইতাই তাইলে সবার কাম কাজ শেষ হইব, এর বাদে খাইবাই ওগুলোর পরে যখন মুড়াই উঠবা জমিদার লাগান খাইতে হইবা, ওলাখান অপেক্ষা করিয়া ঘুম লই আমার কুটা খান দিও না রেখো। ও না আমি একটু দুর্বল, ঘুমাইলে আর দিন দুনিয়ার আমার খবর থাকে না। না না তোমার দিন দুনিয়া খবর রাখার দরকার নাই দেখো, তুমি খালি খাইও আর ঘুমাইও বুঝছো নি? আম্মা গো ঘুমোর যে কি মজা, ইস কেনটা যদি তুমি বুঝতাই। ওইসে আমার বুঝানি লাগতো না বুঝছো নি? মজা তুমি আমার বুঝানি লাগতো না। আর শুনো আমি যারা মোক বিস্তারের মাঝে উড়ির মাঝে যাও গো, তুই যেমন বাঁচলে মনে হয় না বাঁচতাম মানে বুঝুন না নি আম্মা, আপনি যাওয়ার পরে আমার উড়া দিতে হতো লাগি, খবরদার হইলাম বেটির কাছে ওখান মিশা মারছে, আমি জীবনে মারছি তাই রে, এখান প্রমাণ কোনো প্রমাণ আছে? ওই জন্য ভালো ভালো করিস না, তোর আলো ভালো আমার সব জানা আছে বুঝছস না? আমি জানাম সিল্লা সিলি জানো শুনি না আমি বিশ্বাস। ও বেটি ওখানে ওই আল্লাহ কাছে এক কাপ দিও আগে আমার লগে কি রে লাগছে ওই এরে আমি তো কাজ দিলি এই দুলা বাচ্চা গলার টিমরি দরমানি আর একটি ভাই শ্বাস বন্ধ একবার বন্ধ দিবে দিব না লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের ভাইকো কই জোর নামাজের বাদে ও তো খামাইছই ও দেখো
দেখায়নি কিলা শুভঙ্করের বাকি দিল আক্কেলালির মাথা এমনি গরম হয়নি খামে গরম হয় গো আম্মা তুমি তো বুঝায় না খালি তোমার সম্মান করি করি কিছু কইরাম না নাইলে ইতো এদিন তারে আক্কেলালি ওলা দল মানে সুলে ধরিয়া ইয়ে হাসার মারি বুঝছো নি এবারে মাটির তল করিল এই এদিন তারে রাখার কোনো দরকার নাই দুনিয়ায় চাচা আপনি তো ওইলা আমরা মসজিদের মুসল্লি আমরা গাঁর সবাই মিলিয়েও আপনারা মুসল্লি বানাই ওখান যে ওদের তফুর আলী চাচা আছে তফুর আলী চাচারে আল্লাহ টাকা পয়সা দিছে আর তফুর আলী চাচায় ওখান মুসল্লি হইতে পারে না এলা কিন্তু চাইরা তাই আর একটা মসজিদ করে দিতে বাবা মসজিদের খান্দার যদি আরো আর মসজিদ হয়ে যায় তাহলে গাঁর কিতা মান সম্মান থাকবো নি সত্য দুলাই বেশি হয় কিতাবে তুই কিতা কর এলে ওটা অটো মটি দুদিন হয়ে যায় আমরা টুকলু বলে নমাজ কোনা বলবো বা হয় তুই তো আবার শুক্রবার ছাড়া নমাজ পড়স না নমাজ পড়তে কোনো নমানি আমরা জামা মসজিদও নমাজ পড়বে যে মসজিদ আমরা আছে ও মসজিদও নমাজ পড়বে চাচা আপনি যতটাও কইন মুজাহিদে যে কথা কইছে এই কথা কিন্তু ফালাই দেওয়ার নাই আমরার মসজিদের খান্দার যদি আরেকটা মসজিদ হয়ে যায় তে তো গাঁর মানুষও দুই ভাগ হয়ে যাব বা ইকান ঠিক নেবো সবচেয়ে বেড়াত আমিও পড়বো কারণ তফুর আলীর গড় আর আমার গড় এক লগে লাগাইল সাদে ও সাদে আমি তার লগে টাকা লাগবো কিতা যে মাতর বছর বাতালি ভাই আমি নিজেও কোনটা বুঝিলা তোমরা যে কিতা কইলে আমার মাথায় উঠা জানেন না মসজিদ বানানি কিতা অত সুজানি তার টাকা পয়সা ওইগুলো করে কি তৈল হে মসজিদ বানাইলি বকিলা আর মসজিদ বানাই তুইলে মসজিদের একটা কুড়া আছে না হে মুসল্লি ভাই তো কয় মসজিদের কুড়া কইলো মুসল্লি ইলো গেল এক কথা 2 নম্বর কথা হইলো তুমি মনে করিনি আমি জীবিত থাকা সত্ত্বে তো ঘুরাইলে মসজিদ একটা মসজিদের কান্তা বানাইতে পারবো কখনো না হে তো মসজিদ বানাইতো কিতা লাগি এ মানে তো মুতুল্লি হইতো দরকার লাগে কই মনে ভাই তুই মুতুল্লি হই যা তবু আর একটা ফিতনা গার মাঝে সৃষ্টি করিস না 2 পার্ট করিস না আরে বস চাচা তোমার কথা আমি মানতে পারলাম না তোমারে আমরা সবাই মিলিয়া মুতুল্লি বানাইছি আমরা গাঁর পঞ্চায়েতে মিলিয়া মুতুল্লি বানাইছি হে মুতুল্লি হয়ে যাব কিলা হে 2-4টা টাকা হইলেও কিতা তারে কিতা আমরা মুতুল্লি মানলি মনে ওটা আমি দেখতে বাটাই মুটা পানি কলর করলই না তো কিলা নইব মতুল্লি হইলে তো মতুল্লির গুণ আগুন থাকা লাগবে ও বুঝছত নি তার মা কিতা কইছে পারে না ইতা বেটা ইয়া লইছে না মুরব্বী মানুষ শরম দিস না এলে ওটা আলাদা কথা লবা মটি দিলে চিনি বেটি হইব নিবা ওই বেটা চিনি পাইবে না শুনো আমি তোমার আমরা অন কর্তব্য হইলো যে আমরা মসজিদটা জামে মসজিদ আমরা ঐতিহ্যবাহী মসজিদ ইগু আমরা কিলা টিকাইয়ে রাখতাম ওই যে কইলা তুমি তাই আমার মুতুল্লি বানাইছো পালা কথা ও তাই তো আনতুইব না আমরা কথা হে মুতুল্লি তো চাই ও কই একবার দেখা না মুতুল্লি কি জিনিস চাচা এরে আপনি কিলা মুতুল্লি করবা ইখান তো আমার মাথা তো আয় না মানুষের টাকা পয়সা হইলে মানুষের দান করা করতে পারে কিন্তু মুতুল্লি হইতে হইলে যোগ্যতা লাগে যোগ্যতা লাগে। ও যে একটু আগে কইলো যে তাই মুতিয়া পানি লইন না এই জিনিসটা তো চাচা আমরা কোনো লেখা মানি আমি দেখতে বা টাইম মুটা পানি কলর করলই না আমি দেখতে ওবা কিট্টু আমি তো আমার গান কইলাম এখন তোমরা আমারে বুদ্ধি দাও আমি কিতা করতাম হিরণ ভাই আমার মনে হয় তফুর আলী বাইরে যদি আমরা গিয়া বুঝাই আপনি গিয়া যদি বুঝাইন তাইলে বুঝ মানবো আমি 100 বার যাইমু যদি আমারে যাওয়া লাগে আমি যাইমু তফুরালির বাড়িতে গিয়ে আমি কইমু তাহলে দেখ রে ভাই আমরা 2টা পাঠ করার দরকার নাই আমরা বাপদাদার আমাদের মসজিদ আমরা বাপদাদা জানুনি মসজিদটা কিলা বানাইছুন ওখান যদি তোর রে ভাই মুতুল্লি হইতে চাস ও আমার কোনো আপত্তি নাই পঞ্চায়েত যদি তোরে বানাইন আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি তারপরে যেটা লাগে আমারে কইও আমি তফুরালিরে কইমু না চাচা যাইতে পারুন ঠিক আছে আর সর্বতালী চাচা যেটা কইছেন যে তপুরালি চাচারে গিয়া বুঝানোর কথা আমরা বুঝাইতাম পারি কিন্তু মুতল্লি হওয়ার যে প্রস্তাব এটা মনে হয় না দেওয়া বালা চাচা ওই ভাই আমি অন্যান্য মোটামুটি মানি না অন্য আবট বালা নাই হয় ওখানো ঠিক আছে রে বউ, আমি যাইমু কোনো অসুবিধা নাই মুতল্লি তো পঞ্চায়েতে বানাইতে হবে আমার যেখান কইবা আলিখান তার আমি কইমু আমি চাচা, আমি একটা জিনিস করি। আপনি এই প্রস্তাবটা দিন আপনি সবটা ঠিক আছে এটা তো তোমরার লগে মাতলাম বা তোমরা তো আমার লগে যাইবা আমি চাই না যে আমরা গাঁওতে একটা বিবাদ সৃষ্টি হোক আর সৃষ্টি হয়ে আর একটা মসজিদ হোক আমি এখানে কোনোদিনও চাইতাম না আমার জানতাম তো আমি চাইতাম না মুতল্লি কেন আরো যদি কিচ্ছু লাগে আমি বিসর্জন দিতে রাজি তুমি মসজিদ 2টা বানাইতে আমি রাজি নাই রে বাবা চলো উঠো আও আচ্ছা চাচা অসুবিধা নাই তোমরা জেলা কইবা লইব পঞ্চায়েত যাবা আমিও বা আও 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 যাই মুতাল আম্মা কি যাবে করবো এত সময় ধরে কিতা করাই উড়ি গাছ তলে আও না বাড়িতে আও যাই মু তুই কি তালাই উড়াউড়ি লাগাইলি দেখ চাই উড়ি গাছও তুমি সার না দিলে দেখা যায় গাছ বাড়ে আর সার দিলাম তখন ফাতা আস্তা দুনিয়াই লইছে একটা উড়ি ধরছে না এখন পর্যন্ত তে সার পরিমাণ মতো দেও না এত বেশি দেওয়ার দরকার আছে ও মাই গো কি বুঝদারি মাত মাত্রায় গো মাই
অত পরিমাণ মতো দিছি না পরিমাণ মতো দিছি না তো কিতা দিছি তুই তো সত্যি ওইসে গো মাই তোমার লগে মাতলেও এক জ্বালা এই এনে তালার কিতা গো তে প্রত্যেক দিন লই আইও লাউ গাছর সিরো ফাতা অটার সিরো উড়ি গাছর ফাতা সিরো প্রত্যেক দিন এক খাম্বালা লাগে কিতা করতা বইয়া 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 কিতা করতা আমারে বুঝাও খাম এখন কইলে যেমন তোমার একবারে মাথাত বেদনা ধরিলাই সগুলো খান খালি ঘুমাইতা আর খাইতা খাম কাজ তোমার শিকা লাগতো নাই না কিতা 2 দিন বাদে তো ফরর ফর গড়ি হইবা এক খাম প্রতিদিন করা লাগেনি প্রত্যেক দিন করা লাগবো কোনো মাত মাতবে না 14 দিন করবে দরকার লাগে তোর খোয়া লাগবো নি এক কাম কয়দিন করতে আর না করতে ও আম্মা রাগ কইরো না গো তোমার নো প্রেসার বাড়ি যাইবো প্রেশার তো কমাই আমার এমনিও বাড়াই দেখছো না নি তোমার বাই শুনা খান বেখামা বুঝছো না সারাদিন ঘুমাইরা আর খাইরা কোনো কাম কাজের খবর নাই আর তোমার বাপর কথা হইয়া তো আর লাভ নাই ঘুম থেকে উঠলা উঠেও দোকানে গেলা চা খাইলা আর কোনো কাম কাজ নাই বাড়ির বুঝছো নি আজারি খাইলা আর বাজারি গান গাইলা ওইসে গো মা রাগ কইরো না আইও আজকে কালকে ইয়া করমুনে ও বেটি কালকে আবার করতাম নি ডেইলি এক কাম বালা লাগেনি একবারে শেষ করিয়া যাই গো আচ্ছা আমরা করমুনে খাইলি আর তুমি নো ওষুধ খাইছো না ওষুধ খাইতে নাই ওহো ওই বেটি আমি তো ঔষধ খাইছি না ওষুধ না খাইলে তার বাড়াই আব্বা গেলিবা সিল্লানি তুটি যাইবা কইবা ওষুধ খাইছো না তুমি আচ্ছা এক কাম কর ও বৌমারে কইস আমার ঔষধ আর এক গ্লাস পানি দিয়ে দিতে আমি খাইলি মুজা কিতা বেটি যাস না খানে উপায় দিছিস কিতা লাগে যাইরাম তুমি নো বাবিরে গিয়া কইতাম পানি আর ওষুধ দিতে বাদবে তো ভাত রান্না ঠিকিলা দিবা বেটিও ভাত রান্না তুই লই আইবে যা দেখ আমার গাছটিও কই আমার হইছে দুনিয়ায় গেল একজন এক মুখা এই ঘুম থেকে উঠলা কোনো কথা নাই কিছু নাই গেলা গিয়েও দোকানে চা খাওয়া আর কুয়াশা উঠলা 2টা 2:30টার সময় উঠিয়া চিল্লি বাড়ির ভিতরে কাম কাজের কোনো খবরই নাই কি জানার মাঝে আল্লাহ আমারে ফালাইছেন করছে আমি যে এইটা কোন খাই বাড়িয়া মুসিবত নাই করে মুসিবত এখন আমার গরত না এমন কে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায় রঙের গুড়া দৌড়াইতে পাগল মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে আচ্ছা হো সাইবা ও ঠান্ডা চা খাওয়া যায় নাকি ই তো মনর ফ্রিজ থাকি বরফর পানি ডালিয়ে আমারে দিলাইছে এটা তো দুশ্মনী যে নিশ্চিত আমার চা দিছে আমার লগে ইয়ার কি মারছে এই চুমকি মারিয়া ও ভাবি আমার ওষুধ দেও বুঝছ না আমার ওষুধ দেও আমার ওষুধ এখন দেওয়া যেত না হেই হেই আমার ওষুধ এখন দেওয়া দিত না মানে কিনা দিতে না কেন এর উপর তো আগে মাছ শেষ করে দেও এখানে খেলে কইলে আমার ওষুধ দেওয়া দিত না কেন এখানে কইলে কেন আগে আমার কথাটা তো হলো কিতা তো কথা এই আর ঠান্ডা চা দিলে কেন গুড়ি গাছর গুড়ি কেনাই মুরগিয়ে আশ্রাই একবারে শেষ লোক আম্মা ওষুধ কই তোমার ওষুধ তুমি ফালাইয়া তো বাইয়ে বাবিরে মাইরে রাখলে না কিতা সকালাও এই ফুয়ায় আমারে নানি জ্বালাইয়া খাইব এই কিতা কইছ কথা না গো মা আত তুললাম কই থাকি তাইরও জিকাইনি লাগছি কিচ্ছু হইছে না এটা বঙ্গি ধরছে বঙ্গি হলো গো মা আমি তাইরে জিকাইছি তোমার ঔষধ তাই খেনে দিল না সমস্যা না কিতা তাই এই না তোমার ওষুধ নেওয়ার লাগি আমি খালি ওখান জিকাইছি তোমার ওষুধটা দিল না কেন আর বাকি গেলা সব বঙ্গি গো মা এই তোরা আমি কইয়া গেছতাম নি যে বাড়িতে কোনো বেজাল করতে না কিতালে বেজাল করলে বেজাল কই করলাম গো বেজাল করলাম নি আমি তো ঠান্ডা মাথা বইয়ে চা খাওয়া আসলাম তুই যে জিকাইছো তাইরে কইছে আম্মার ওষুধ সুন্দর করে কইছে কইছে আম্মায় ওষুধ খাইতে আম্মার ওষুধ গুndo বেমুনাফি বললা খানো যে মুনাফিক বললা খানো উঠিয়া কইছে আম্মার ওষুধ দেওয়া দিত নাই ও তোমার গুছো উঠে গেছে এখানে আমি বুঝলাম না তোরা নো কইছো ও কারণে রাগ করতে না কিতা লাগি যে কোন তো খালি রাগ করিলাস সকল তাহলে তুমি বুঝতে কেন গো আমরাও তো কিছু বুঝার দায়িত্ব ও আমার বুঝদার ফুয়ারে তুমি যদি বুঝিলাইতা রে ফুতে সংসারটা আমার ইলাকান থাকলো না তুই বুঝদার হইছো ও বেটি কিতা গো কিতা লাগি তোমার মারলো খোসাই আম্মা সুটাফাই আমার কইছুন ওষুধ দিবার লাগে আমি কইছি দেওয়া যাইতো না ও কারণে আপনার এখানে অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তারে কইছে বড় ফেটে খাওয়ার লাগে আপনি এখনো কিছু খাইছেন না ও চাইছিলাম যে আগে দুপুরে খাইবা তারপর ওষুধ খাইবা কিন্তু আপনার ফুয়ে তো না বুঝি আমার আম্মা
আমি বুঝছি না এখান তুমি আমার আগে বুঝে হইতে নানি যে আমার খালি পেটে ওষুধ খাইলে শরীর খারাপ করবো এখান তো আমি বুঝছি না গাম্মা বুঝছি না বুঝলে এখান তোমার ফুয়া করলাম মনে নেই জিন্দেগানিতেও না আমি তোমার একমাত্র আদর্শবান ফুয়া মনে হট দে ফুয়া থাপড়াইয়া বুঝছিস তোর গাল ফাটাই লইতাম এই বুঝতে না কেন রে তোরানো কয়দিন কইছি না বুঝিয়া রাগ করতে না যে কোনো তাত বুঝস না বুঝে ফট করে তুই চুপ করি ফেলাইতাস কিতা লাগি না মা একটু বুঝর বলে গেছে আরিলে হইতো না আমারও মনে হর তোমার লাহান মনে নেই থাপড়াইয়া দাঁত ফালাইতাম আমার দাইনর গুণ বাবুর গুণ খিলে আমি অত বড় ভুল করলাম তোমার দাঁত তুমি ফালাইন লাগতো না খালি আর দিন আমি দেখি লই তোমারে তুমি ও কারণে বেটির গা তাত তুলছো আর সুখ সাকি করছো তা তোমার দাঁত একবারে হইতে আমি তাবাইতে ফালাই 32 দাঁত আর জায়গা লইতে নাই তোমার আম্মা আপনার সামনে না থাকলে ইদানিং তাই আমার টিভি কিন্তু মারোয়েন ইদানিং দেখলাম বাইরে বেশি লাম্বই গেছে আই যাও আব্বা বাড়ি তোমার হাত লাভ হইছে না নি তোমার হাত বালা করে আমি লাম্পা করাই মু বুঝছো নি খবরদার কইলাম খবরদার আমি কোনোদিন দেখি না বেটির গা তুমি হাত তুলছো হ্যাঁ ওইরকম হইলাও সুযোগে পাইছো কিতা করবে যখন আনে কাজ বেটিন চলান মুখ মুড়াইয়া মাতে কই গো বেটি তো লাহান মুখ মুরাইলাম আমি পুরা বেটা মানুষ এই আমি গেছা মুড়ি যার গুণ চাইও করার আমার কাম খানটা তোমরা করতে দিলাই তোরা তো বারবার কইয়া গেছ আমার কথা হাঁটি শুনলি না দাম দিলে চাইটা না আচ্ছা যাও কাম করিলাম কি আমি আর মারতাম না কাম করিলা ওরে ইকান যদি বুঝতে বেটাতে না কিতা লাগে জানটা করলে ও বাটি যাও সাই ঘুমাই আমার ওষুধ আর এক গ্লাস পানি লইয়া চাই যাও আমি উড়ি যার কেন দুই চার করে তো যাই যাও আম্মা বিকালে গিয়া করবানি এখন দুপুর হয়ে গেছে খাইয়া ওষুধ খাইলে তো আগে অ্যান্টিবায়োটিক ওষুধ বুঝছি ঘুমাই আমি না করলে আর কেউ খদ্দা আসেন নিয়ে বাড়ি কষাই এক জিনিস তাই তো আসেন বাবু সাহেবর লাগান ঘুম তাকে উঠলা ফরমাইশ করলা আর টান্ডের যে কথায় কথায় না কেউ কিছু দিল সে তার ফট করে চুপ উঠি গেল হ্যাঁ আচ্ছা আম্মা বাদ কথা লাগি তো আসেন ওটাই গরর মা দেখাই নি তোটা কিতা হ্যাঁ হাসাও কিতা আমি আনা বুঝিয়ে রাখতো কিতা হইয়া বুঝি না আখটা উঠি যায় বুঝতাম মনে হয় আনা বুঝতাম মনে হয় এটা তো নিজে বুঝি না রাগ যখন উঠি যায় তার রাগ দেখাই তা তো ঠান্ডা হয়ে গেছে কিতা হতো খাওয়া লাগবো না খাইলে আর বিপদ আমি তো জান প্রাণ দিয়ে চেষ্টা করছি রে বা তার বেটারে তোমরা কইছিলে মুতল্লির প্রস্তাব দিতাম না এটো আমি দিছি তারপরে নি কই আচ্ছা আমরা দিছি আইও আমার কথা মানিলাই এতো কোনো লাগান মানলো না রে ভূত ওখান কিতা করা যায় কোসাই চাচা আপনি যে সুন্দর করে তাইনকে বুঝাইছেন তাইন যেহেতু মানছে না তে আমরাও দেখিলিমু তাইন কিলা মুতল্লি হয়ে যায় আর মসজিদ কিলা করিলাই আমরা পঞ্চায়েত আছে না নি আমরা তো গাঁও গ্রামও আছি সবারে লইয়াও তো মিলিয়ে মিশিয়ে আছি বেটায় কিলা একলা মসজিদ দিলে একগরে কোনোদিন মসজিদ হইতো না একগরে কোনোদিনও তাই মসজিদ দিয়া আলি আলো বাফের ভাঙি হইবা মসজিদ খালি থাকবো মুসল্লি থাকতো না তাই কিতা করবে বিচারে তো বুঝে না জিদের বসবত হইয়া আরি কথা কর কিন্তু মসজিদ অত খেমটা জিনিস নাই মসজিদ বহু বড় বহুত বড় জিনিস আল্লাহর ঘর এটা আল্লাহর গো ডলকালে পান্ডাইট লিয়া বই মুপুলা পান্ডাইট লিয়া বিটা একদম লিয়া গেটি আটা কাল মানুষ লিয়া টাইম আচ্ছা ও দেখুন চান দেখি ও যে হে আরুয়া বেটা তো তোহান বুঝে তোপরালি তো তো কেন বুঝে না বা এ বুঝ যদি থাকতো তো বিছানা ইলাম আছে নি কোসাই আমরা লোক যে মাত কথা সুন্দর নি আল্লাহ বসা দুইটা দেলাইছে আর বসার করবো কতদিন থাকবো কত মানুষ তো দেখলাম আগাতে গাট হইছে মানুষ হইছে নিজের আত্মত্ব দেখলাম কিন্তু ইটা তো খুব বেশি দিন থাকে না রে বাবা ইখান ঠিক আছে চাচা কিন্তু আরেকটা জিনিস যেখান দেখলাম বেটার বাইন লন্ডন থাকে আর বেটারও টাকা পয়সার অভাব নাই আর মসজিদ যদি আসাও বেটা একটা করিলায় তে তো অন্য কারোর কাছে আমরা মান সম্মান কোনটা থাকতো না চাচা বাবা রে ও কথা চিন্তা করতে করতে তো আমার বুকুর মাঝে একটা বেদনা ধরিলা রে ফুট আমি কিতা করতাম তার ফাঁক ধরা বাকি রয়েছে আমার তবে এখন কথা মনে রাখিস আমি যেতদিন বাচ্চা থাকবো অতদিন আমি মসজিদ হইতে তাহলে দিতাম না দেখ মুতো ফুরাইলে মসজিদ বানাই কিলা ও ভাই ইরন ভাই তুমি যে কইরাই হে তো বেড়া লাগাই দিব হে কইব তুমি মসজিদ হইতে দিরাই না তুমি বিরোধী করাই তুমি নাস্তিক ওইলো বটল বটা দিতাটা তুমি একদম হাঁটা কথা কইতো ই বেটা দে গলাব আমি জানি বেটা কোনো খারাপ কাম করে লিব ওই তুই ঠিক কথা কইছিস রে বাবা ইস আমার বুকুর মাঝে চিনচিনি বলে বুকুর বেটা করে কি হইছে বা বেদনা করে রে বাবা আমার খান তো বাবা আমরা লোটে ডাক্তারটা ডাটলা না ওলা টান বুকুর বেটা করলে আটিটা করলে মলি কে ধরলো তোর বেটা তুই অলক্ষে মাত মাতিস না চাচা আখটা বেদনা ধরে নিল ডাক্তারের কাছে লই যেতাম না বেটা আমার তো বেদনা কইছিলাম মানে একটু আগে তো কইলাম ও বুকুর মাঝে একটা চিনচিনে বেদনা ধরে এমন বাড়ি ধরে কামড় মারি ধরে না ভাই ইরন ভাই আগে ডাক্তারের কাছে তোমারে নেই দেখি বুকুত কিতা লাগি বেদনা করে বা না রে ভাই আমার আগে বাড়িখানো লইয়া যাও
পরে ডাক্তারে যাইতে হইলে আমার ফুয়ারে লইয়া আমার বড়ু লইয়া যাই মনে ও মাই গড চাচা ও চাচা ও গাল মানুষ রে ইলান্টা দাল কি নই কেটে রে ও গাল মানুষ রে ইলান্টা দাল কি নই কেটে রে চাচা ও চাচা ও সর্বতালি চাচা ই কোন বিপদ হলাম বা ও কি তৈল হিরণ ভাই ও হিরণ ভাই চাচা কি তৈল রে ও চাচা ও হিরণ ভাই এই হুমাল লাহান ধরি কেনে কি তৈছে এই তোর কেনে তোমার লাবা কইলাম তোমার আব্বা লাত্তা তেজ হেই আমার আব্বা শেষ মানে কিতা তোমার আব্বা নানি হ্যাঁ। তোর বেটা লিটারটা আল গিট্টু ভাই সর্বতালি আর গিট্টু আমার আব্বারে বাইলিছে তোমার লাবা আমি তোর বেটাই নো পাইতাম কিতা সর্বতালি আর গিট্টু কুনানো খান আমার আব্বারে তারা মারিলছে কুনানো মারতো খান হবে আমারে কইতে না এই তুই কিতা কইতে তুই কোনে কিতা কইতে সর্বতালি আর গিট্টু কুনানো ও বাবা থেকে আইছো তুই ওরে নো ভাই সর্বতালি আর গিট্টু নো রে ভাই গুট্টু বহুত পাট মানুষ কাটু বই ডালি লাগি করলে ইনে যেটা মাইল লাগাই দিব আমি তাহলে কি কিটা করতাম আমি তাল মাইল দিতে যাই ও দাদি দাদি গো চাচা চাচা উঠো 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 আমার বুকুর মাঝে একটা মাঝে পুত্রি আচ্ছা দিরাম চাচা দিরাম আরাম লাগেনি চাচা ও বাবা উঠো 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 আমার কান ধর ও বাবা বাবু ফিটি দিয়ে একটা আস্তে করে দুই তিনটা থাবা দে আমার ফিটি দিয়ে আমি দিরাম আমি দিরাম একটু দেরবা পিটি দেখো তো বাদে উঠো উঠো চাচা চাচা আমার কান ধর কান ধর উঠো কইলাম তোমার ডাক্তারের কাছে লইয়া যে থাবা না দিলে এক কাম কর আমার দুই হাতে দুইকে ঠাক দাও দে কিছু দে দে ও সেটা বাবা এই দেখা নি রে আব্বার আব্বারে মারিলো এই গিট্টু রাখা আকেলালি আকেলালি কিতা করবে এই কিতা করতাম বুঝতে আমার কিতা এই কিতা করতাম বুঝছ না নি তোর এই তো বুঝতাম কিতা চুপ থাক তোর তো বড় সাহস তুই আমার আব্বার গায়ে দিয়ে হাত দিলে চোদ না বে। তোর মাইলি তো জানা মাইলি আমার কথা বলি আজ মাইলিবু ই কিটা ও ইরন ভাই ও তোমার পাগলা বুয়া করে সামলাও বা ই কিটা করে সিলাইতাম পারলাম না রে বা তুই করে বা কো আকলালি ও আকেলালি সারবে বাবা সরাসরি নাই আকেলালি এই কি দিছে কিতা বুঝতা তুই আমার আব্বারে মারলে কেন এই তুই আমার আব্বারে মারছো তানি আমি তোর আব্বারে মারছি না ও মা চাচা এই কিতা পাগলামি শুরু করছো ও বেটা ওই যে তুই এই আরম্ভ করলে বুঝলে কি না বুঝলে ওই যে তাহলে মারামারি আরম্ভ করলে দৌড়াদৌড়ি আরম্ভ করলে আগে তো বুঝতে আসলে বুঝতাম কিতা বা তোমার গাদার দিলাই তো সর্বতালি আকেলালি বাবা আমি কইবে তারা আমারে মারছে না আমি মারতাম পারলাম না বুক বেদ না কারণ তুই জানাস না আমার বুকুর মাঝে তারা তোমার হলো টানা টানা ছিল আমি দেখলাম আমার শ্বাস বন্ধ হয়ে গেছিল তারা টাইম আমার শ্বাস আনছে রে বা তুই তো জানোস আমার বুকুর মাঝে বেদনা করে আমি কিতা কইতাম তোর তোমার দাগও শুনলে না তোর কইতাম কিতা ওটা টানাটানি তুমি হইয়া দিছিলেন আব্বা ইয়ে আসলে তো আমি ভুল বুঝছিলাম বুঝছো নি আমি তো আরো গিট্টু বাইরে মারিয়ে আসছিলাম তাই আগে হইতে না নি আমারে তুই বুঝছস নি আকেলালি তোর উফতামিল লাগি একদিন এমন বিপদ করবে এদিন আর কুল কিনারা পাইতে না ও বা চাচা ইটা কিতা বা তোমারে সাহায্য করলাম আর হে এটা কিতা করলো হোসাই আমারে অভূত আমি শর্মিন্দা রাবা তোমার গেছে রাবা হারিয়ার কথা মাইতো না রাবা আকলালির কথা মাইতো না আনা বুজ্জা খালি রাগ করে খালি আনা বুজ্জা রাগ করে তার অক্ট হইল গিয়া তার খাইসলত কিতা বুঝলো যাইয়া তোমার দলিল বুত কোসাই তুলা না থাকলে তো আমি আজকে শেষও আসলাম ইয়ে আমি যদি জানতাম তারা তোমারে সাহায্য করে তে আমি কিনা তারারে মারলাম না তার লগে এই ব্যবহার করলাম না আমি তুই না আইলাম না হনে এই তুই কিতা বুঝছস তুই কিতা বুঝলে ইয়া মারলে তুই এখন? আচ্ছা। তুই তো যাও করস আনা বুজ্জা করস আচ্ছা ভুল হয়ে গেছে তো বাবা মারছি রে বাবা মারছি আরে না থাকলে আমার অবস্থা খারাপ আছিল বেটা তোরা যদি থাকতা না আমি এখানে আমার খেয়ে টানলো না কোথায় ওই যে ফিটি দিয়ে ওই যে বুকো মাঞ্জা দিছো তোমার শরীর চাচা এমনিও খারাপ আর রাগ করিও না চাচা এখন কিতা ডাক্তারের কাছে লই না রে বুত ওখানে আমি পুরা ভালো রে বুত পুরা ভালো ও আখটা কইছিলাম না তোরা আগে কইলাম না ও আখটা বুকুর মাঝে ধরিলে আমার সিমাইয়া বলা ধরে বাদে কামো মারি ধরিলে আচ্ছা চাচা আপনি যেতে পারবেন ওই রে বুঝাইতে পার মুজা করে বুত একবারই বলো যেতাম কিছু নিও না আমার বুয়ার কথা না, 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 আমি যাই মনে তোমরা যাও আচ্ছা চাচা যাও যাও আচ্ছা 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 যাই গিরো বাবা আরে বাবা কি আও চাচা গেলালিন মা কি কইছে বুকুর মাঝে বেদনা করে দিয়ালি তোমার দিলা না বুকুর মাঝে বেদনা করে পড়ে গেছিলাম ও বিচ্ছু ওটা আসলে আমার লগে ও ওটা দুইটা চুলছিল আমার কি কইছে আব্বা তোমার যে বেদনা করে বুঝতে একটা চেয়ার হলো বুঝ ও চেয়ারটা হলো
আল্লাহ কি তো হয়েছে তোমার হ্যাঁ আমার খুলিয়া খাও চাই ও বুকুর মাঝে একটা একটা বেদনা ধরে না কিন্তু তুমিও তো জানো আর ও মসজিদের জামেলা লই একটু টেনশন করলেও মানে বুকুর মাঝে বেদনা ধরিলে মসজিদের মুতল্লি লইয়া ও জল লগে একটা বেজাল আছে না তোমার কইছি না নি তুমি মতলি দায়িত্ব আর কেউ দিলাই তাই যে তুই তাই বাইবে জ্বালাছি তুমি বাদ দিলাই তাই ও তো ফুরালি হিসাবে দিলাইলা না এখানে ও তো তুফুরালি লাগে তো বেজাল এখন আমি তারে কইলাম রে ভাই তোর যদি দরকার লাগে মুতল্লি তুই নাকি আমার দরকার নাই তবু রে ভাই আমরা গাঁও জেলায় এক মসজিদও নমাজ পড়লাম হলেও নমাজ পড়ি না হে ইটাও নিত না হে মসজিদ আলাদা মানাইতো আল্লাহ তারে 2 টাকা দিলাইছ হে মসজিদ আলাদা করলি তো ও তাহলে মাতি মাতি আইরাম তুফুরালি বাড়তো নি আরো বেদনা দুইটা আমি পড়ে গেছি করি গেছো ও বিট্টু আসিল লগে আরো সর্বতালি ভাই লগে আসিল তারা দুইটা মাইনজন যে আমারে ঠিক করছে আর বাদ বাকি তো তোমার হুয়ায় যা অবস্থা করলো গিয়ারি বুঝছো রাগ করে না বুঝছো রাগ করে না বুঝা যে গিয়া তারা এক জাতি মাইর আরম্ভ করলো কি তা কইতাম তোমারে এ আমারে কোনদিন এমন বিপদ বাসাইব না রে। কইছে তাই তুমি বেশি মাতিও না তোমার ফুয়ায় তো অজাতাও রাগ করে হে কোনটা আগা মাতা বুঝে না তার এক রাগও আসছে খালি ও যে তারা গিয়া মাইদর করলো বিট্টু বিলে যে গিয়া মাইদর করলো তাটা ঠিক করলো যে কোথায় খালি বাড়ানি তোমার ফুয়া আজকে বাড়িত কি তাকছে কেন জানো নি কেন তো তুমি জানো না তোমার ফুয়া গুম তাই উঠব লেট করি উঠার বাদেও তারে চাহ দিলা ওখান দিলা তার মুখে যতক্ষণ আইব সব গুনি একলগে কইব তারে একবারে কথায় কথায় তুমি আনি হাজির করা লাগবো আর হাজির না করলে আর কেউটা তো কিছু কইতে পারে না বেটিরে মাইর দূর করে বেটির লগে যা তা করিলাই তোমার ফুয়া হ্যাঁ তোমার ফুয়া তো জ্বালাই একবার শেষ করি পেলাই দে ই আরামদান্দার যন্ত্রণায় আমি কিতা করতাম কোসাই আব্বা আমি আর পারলাম না আপনারা এখন তাদের শাসন করুক তাদের শাসন না হলে তাই বেশি উচ্ছৃঙ্খল হয়েছিরা ও বিটিফুত আমি সামনে তে কোনটা চিনে না বাজা মাছটা উল্টে খাইতো চিনে না যেখান কই ওখান মানে আমি গিয়ার লেদে তার কিত কিতা যে আনা বুঝা যে খালি রাগ করে কিতা লাগে আমি নিজেও কোনটা বুঝি না রে বুঝ তোমার ফুয়ায় যে তাল আরম্ভ করছে না নি কোন দিন কোনানো কোনখান গোটাইব হে বিপদ পড়ব লগে লগে আমরারও বিপদই বানাইব আচ্ছা হে আক হে কিতা লাগি যে না বুঝা রাগ করে ওখান তারে আমি আজ জিগাইম আচ্ছা হনিতা বাদ দাও তোমার শরীরের অবস্থা কিতা বেশি খারাপ লাগেনি বেদনা করে প্রচুর বেদনা করে এক কাম করো চলো ডাক্তারও চলো ও কোনো ডাক্তারও চলো ওখান ডাক্তারও দিতাম কিলা হে তো সবাই দৌড় দিছে আমারে দেখি আরি ও যে গিট্টু না গীতা আমি গিট্টুও কইতা পাই না তার নাম বিট্টু বিট্টু কইয়া জফি তার নাম যে আচ্ছা, গিট্টু বুঝছি। ও কোনো নাম আইত ধরছে হে আমারে বাঁচাইছে ও বেটি তার একটা ফোন লাগাও সেই ঘুমাই আব্বা আপনি গরো একটু রেস্টুরেন্ট আমি তাহলে ফোন দিলাম তাই লয়ে যাই আউ তো আচ্ছা আচ্ছা আমি দেও বানি আটিয়া এই মু আচ্ছা তোমার তো আইছে আনজাই এটা বলবো তারে দিলাম আব্বা দিলাম আর বল আরে আর মারিও না আমি শুন না বাদে বস্তাই ভাই তুই শুন না নানি এই তুই শুন না তে তুই কিতা ও যে সন্ধ্যার সময় আইয়া তুই আমরা গাঁত বুলকা বুলকি করে তুই শুন না তে কিতা এই খস্তা কানে ভাই বুলকা বুলকি খরচ কিতা লাগি ও কিতাবা তোমার আমার কইরে নেবার গেছে কাল বুঝছো নি দেখাটা নাই গেছে দেখা নাই গেছে দেখা নাই এ সুর সুর বুঝছো নি শুটতে কারাইলাম কিটা লাগি বাড়িয়া মারিবা লাগি বারে বা মারিয়া কিটা বিপদও পড়তাইনি তুমি এমনো যে মাই মারছো তারে টুল মারতাম না কিটা করতাম টুমা দিতাম নিটালে মরে যাই বনু খারা আর মারিস না কেনে মারতাম না ইচ্ছা করে তার চোখ দুটা করে লিতাম আহা এমনো যে মাই মারছো না নি তারে দেখো কিতা অবস্থা হয় এই এরে যদি আর মারো যদি তারে মারিলাও তেনো আমরা গাঁও পাশে যাবো শুনো এক কাম করি আমি থানাত ফোন দেই আমি তো নাই আমি মারছি না আমি মারছি না ও দেখছো নি তার কারবার আমি তো না। এইটাই আচ্ছা শুন বুঝাই পাগলামি করিস না আর তারে মারিস না আমি থানাত ফোন দিলাম ও ভাই ফোন হ্যালো আমি কইতাম না ভালো একটু পিটি দিতাম হ্যাঁ মাতিস না দেখো কি এটা না লাই মাতিস না এই তালকু স্যার জি স্যার ও আমরা গাঁওতে একটা সুর ধরছি স্যার জি জি এই ইনো কি দিছি আকলি বেইটো দিবা ওইটু কো টুল টুল মারতে তুইছি সুর ধরে মাঝে রাখছো তোমরা এই যা মারার মারিলিস আর মারিও না রে বাদে বিপদি ভাই আমি কিন্তু শুন নাই তুই শুন না তে কিতা হ্যাঁ আমি শুন নাই রে আমার পরিচয় দিলে কাপড় চুপড় বড়াই লিবে দিয়ে রায় নিবা টের দের আমারে তার পরিচয় বলে দিলে কাপড় তুলে বললাম তুই শুন না শুনো সর্দালে ডাকাই না গাঁর দুলা ভাই হারাম জাদা এই এগুলো তোরা ও মারছনি মাত্র অত সময় তার লাশ ফালাইতে আসলাই আমি তো ডাট বাটা দিতে পারতাম ওলা মানে মারতে দেয় না বাহ রে বা আকেলালে ভাই মাথা গরম করিও না রে বা সব জায়গায় মাথা গরম চলে না
আমি কোনটা বুঝলাম না বা চুর মারতায় মারি লিতায় একবারই মারি লিতায় ওই ওই মারিলি তাই বাদে না মারি আল্লাহ বাদে না আমি কিনতে জানি না বা সর্বতার ইচ্ছা তুমি ঠিকও কইছো ইনো সুর মারতাম গন্তাম কি ঘুরে হ্যাঁ এবার মাদে আকেলালি ভাই ওরে মামা দার বেটা মাদে সুর মারতাম ইনো গন্তাম কি তারে ওই উবইতাম কি তা আরাম যা তো আল্লাহ ও মাই গড আল্লাহ গো মারি মরে গেছি নিবা অসরবালি সর্বতাল ইচ্ছা ওখান নাকো আঙ্গুল দিয়া দেখো বার শ্বাস ফেলানি দেখো রে বা আঙ্গুলটা দিয়া দেখো না রে বাবা আমি তাত নাই আমি বাসি দিমু বাদে দেখা দিব ফিঙ্গার টেস্টিং গিয়া আমার ফিঙ্গার দেখা দিব ইতাত আমি নাই রে বাবা ঠিক আছে ও আকেলালি ভাই ও কিতা করলা ভাই একবারই মারিলেন তুমি ও আকেলালি ভাই সব জায়গা যে না বুঝিয়া যে মাথা গরম কইলাও এখন বুঝবাই নে একবারই যে মারছো এখন বুঝবাই হে বেটা আমি একলা মারছিনি আমি তো ইয়ে দেখছো তোমরাও মার রায় ও ও ও ও না আমি তো তোমরা লগে শরীর কইলাম ইনো আমি এখন একলা মাসি গেলাম নি ফাসলে ও হগল আমার লগে ফাস পায় এলাই কিতা জানে মারিল তাই নিবা এটা একটা মা তুইল নি হে আসাও মরে গেছি নি এ বাঙ্গা বুঝে ঢুকু তোর নালে বাবা আমি কি লইতাম না চলো না দেখি চাই ইগেতা হাসাও শ্বাস ফলান না বে জি স্যার তার আসলে তো দুষ্টা আরো আছে এ যদি কইনি তো যে আমি ওলা তে তো আর এই অবস্থা হয় না জি না স্যার আমরা ভুল করছিলাম স্যার সমস্যা না স্যার আপনার তারা সসম মনে পাঠাইতেন স্যার জি আচ্ছা স্যার সালাম স্যার হারে সব মনে বাড়াইতায় হৌ দেখো একবারই মারি লিছে খারে মারি লিছি ও তো শুন নাকি গো ঘুরে ইন্না লিল্লাহ শেষ হারা গাঁও ফাঁসি গেছো কেন বা খেনে বা গিট্টু ভাই আস্তা গাও ফাঁসি দিত ওখানে ইগু তো সুরে মারলে আস্তা গাও ফাঁসি দিত ওখানে সুরি খরা তাইয়া দোরা খাইয়া মায়ের খাইয়া মরছে আমরা দুষ্কিতাই নো খেনে ফাঁসি যেটা কেন বাদে কইরাম আগে কও তারা মারছে খে মারবো আর খে আমার তো যেহেতু লাঠি দেখায় আমিও মারছি এই তুই যে তারে মারছস আর তুই যে উফতামে করস এ খাই জানোস নি এ খে এ তো সুর এ শুন নাই এ পুলিশের সোর্স ও ভাই গো ও ভাঙ্গা মই যাই অভিটাকে লো নালে বাবা আমি আরবো হলো আমি বুদ্ধি এটা আমার লেবা নইতে আমি না ও দিবন আমার একটু খাম আছে আমি আমি দেখছিও না রে বাবা আমি দেখছি ও সব দেখছিও না অগুতা ধরে বাবা ও কিট্টু ভাই হলু তো বাকি গেছে তুমি এক কাম করো অগুতা তুমি ধরো আমি একটু পেশা পড়ি আমি খেনে ধরতাম তুই আমার কাছে লাঠি দিলেও কি তা তুই বাঁচি যাবি মনে করিস নি তুই যে তারে মারছস আর তুই যে স্বীকারোক্তি দিছস আমি রেকর্ড করছি ইয়ে বাইরে বা আমি তো বুঝছি না এক বাড়ি যে এগুলো মরে যাব আমি ভুল করলিছি রে ভাই আসলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝি না মাঝে মাঝে আমার মাথা আখটা বুঝছি গরম হয়ে যায় আমি কোনটা বুঝার আগে রাগ উঠে যায় আমি বেজার লাগাই দিই আমি তারা বাড়ি মারছি রে ভাই ভুল করলিছি দেখো না কেন আমার কোনো রকম বাঁচানি যায়নি নাইলে তো আমার ফাঁসি হয়ে যাবে রে ভাই উনাক খেলালি তোরা আমি ওদিনও কইছি যে উদাখানো খা মাথা গরম করিস না আর যে কোনো জিনিস করতে হইলে বুঝিয়াও নিয়ে করিস তুই তো আমার কথাটা শুনলে না তুই আরা জীবন উত্তামে করিয়া গেলে আরা জীবন উদাখানো খা রাগ করিয়া গেলে এটা ঠিক না আক্কেলারি ওখন যে তুই যে তারে মারলে ইকান যদি আমি রেকর্ড না করতাম তো হারা গাঁও ফাঁসি গেল না তোর একলার লাগি তো আমি হারা গাঁওরে ফাঁসাইতাম ভাই ও ভাই রে বা আমি তো কইলাম আমি আর আমটা যে মাথা গরম পড়তা না আমার ভুল হয়ে গেছে আমার একটা বাঁচাইবার ব্যবস্থা করে ভাই শোনা ভাই না রে ভাই আক্কেলারি আমি তোরে বাঁচাইতাম পারতাম না আমি অলরেডি থানাতে ইনফর্ম করে নিছি বুঝি লাইছে গিট্টু ভাই আসলে আমি তো মার্ডার করলেছি আর বাঁচার কোনো রাস্তা নাই আমার আমি তারে মারার আগে আমার বোঝা উচিত আছিল মাথা গরম না করিয়া তারে বোঝা উচিত আছিল সুর না পালা মানুষ সুর হইলে হইলা মারাটা আমার ঠিক হইছে না আপনারা রে কইরাম সব জায়গাত মাথা গরম করবা না না বুঝিয়া যদি মাথা গরম করেন আমার লাগানোলা আখটা ফাঁসি দিবা